দুনিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মনে বড় যে মেয়ে মন ভরসা, ফুলে একা বসে আছি নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা। বড় ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা। One small paddy field, no one but me. Flood waters twisting and swirling everywhere. Trees on the far bank smear shadows like ink. On a village painted on deep morning grey. On this side, a paddy field, no one but me. গান গে তোরে দে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি হারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাকি যায়, ঢেউ বলে নিরুপায় ভাঙে হারে। দেখে যেন মনে হয় চিনি হারে। Oh, to what foreign land do you sail? Come to the bank and move your boat for a while. Go where you want to, give where you care to. But come to the bank a moment. Show your smile. Take away my golden paddy when you say, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা নয় ছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। No room, no room. The boat is too small. Loaded with my gold paddy, the boat is full. Across the rain sky, clouds heave to and fro. On the bare river bank, I remain alone. What had has gone. The golden boat took all. নমস্কার, আমি মৈনাক চন্দ্র, মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলা মন্দির কবিতাটি আবৃত্তি করতে চলেছি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসনে ছাড়ি, আয় রে ধুলার পরে। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। স্নান সমাপন রবীন্দ্রনাথ ঠাকুর। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্ব মুখে। তখন জলে লেগেছে সোনার কাঠের ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ ও সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না, ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর, জেলেরা নৌকায় পাল দিলে তুলে। বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ওপারে জলার দিকে।
এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু, পূজার সময় যায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, হে কেমন কথা। সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে, গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরু কি হলো মনে, উঠলেন জল ছেড়ে, চললেন বনঝাও ভেঙে গাং শালিকের কোলাহলের মধ্য দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু, ওদিকে তো নেই ভদ্র পাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলে লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে, আকাশে চিল উঠছে পাক দিয়ে, রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম, ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু, অধমের ঘরে মলিনের গ্লানি লাগলো পূর্ণ দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে, তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি, আমার মধ্যেও তিনি, তবু দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তার দর্শন, তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে। বৈষ্ণব কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমি সেই কবিতারই কিছু অংশবিশেষ আবৃত্তি করে শোনাব। সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হে কাহার নয়ন, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে, বিজন বসন্ত রাতে মিলন শয়নে, কে তোমাকে বেঁধেছিল দুটি বাহু ডোরে, আপনার হৃদয়ের অগাধ সাগরে রেখেছিল মগ্ন করি। এত প্রেম কথা রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করে লইয়াছ কার মুখ, কার আঁখি হতে, আজ তারি নাহি অধিকার সে সঙ্গীতে, তারি নারী হৃদয় সঞ্চিত তার ভাষা হতে, তারে করিবে বঞ্চিত চিরদিন। আমাদেরই কুটির কাননে ফুটে পুষ্প, কেহ দেয় দেবতা চরণে, কেহ রাখে প্রিয়জন তরে, তাহে তার নাহি অসন্তোষ। এই প্রেমক ইতিহার গাথা হয় নরনারী মিলন মেলায়, কেহ দেয় তারে, কেহ বধুর গলায়। দেবতারে যাহা দিতে পাই দি তাই প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পাই দি তাই দেবতারে, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। বৈষ্ণব কবির গাথা প্রেম উপহার, চলিয়াছে নিশিদিন কত ভারে ভার বৈকুণ্ঠের পথে, মধ্যপথে নরনারী অক্ষয় সে সুদারসী করে কারাকারি লইতেছে আপনার প্রিয় গৃহতারে যথাসাধ্য যে যাহার। যুগে যুগান্তরে চিরদিন পৃথিবীতে যুবক যুবতী নরনারী এমনই চঞ্চল মতিগতি। দুই পক্ষে মিলে একেবারে আত্মহারা অবোধ অজ্ঞান, সৌন্দর্যের দস্যুতারা লুটে পুটে নিতে চায় সব। এত গীতি, এত ছন্দ, এতভাবে উচ্ছ্বসিত প্রীতি, এত মধুরতার দ্বারে সম্মুখ দিয়া বহে যায়, তাই তারা পড়েছে আসিয়া সবে মিলি কলরবে সেই সুধাস্রোতে। সমুদ্র বাহিনী সে প্রেমধারা হতে কলসে ভরিয়া তারা লয়ে যায় তীরে, বিচার না করে কিছু আপন কুটিরে আপনার তরে। তুমি মিছে ধরো দোষ হে সাধু পণ্ডিত, মিছে করিতেছ রোষ, যার ধন তিনি ওই অপার সন্তোষে, অসীম স্নেহের হাসি
হাসিছেন বসে। নমস্কার। 25শে বৈশাখ উপলক্ষে আমার উপস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপমানিত। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সে নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রাখিছ যারে সে তোমার পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়েছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজের নৌকা। ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি, যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়। শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি, সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী থেকে কোনোখানে যে, প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পড়ে রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগি। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি। যেথা কাটে দিন সেথা কাটে নিশি,
কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নাহি জানা, কেহ তারে কভু নাহি করে মানা। ধরে নাহি রাখে, ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে। কাগজের তরি তারি পড়ে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে, শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে। চোখ বুজে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার। তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকেছে প্রহরে প্রহরে। তরি খানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি। ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়া নিয়া মাসি। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস সরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই বুঝিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাঁধা সবার কাছে। রাখো রে ধ্যান, থাক রে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। This is Anshika Tibrewal from class 7A, Shri Shri Academy. The name of my poem is Hey Mor Chitto, published in 1910 as poem 106 in the Bengali Gitanjali in 6 stanzas, then condensed and composed as a song, Robindra Sangeet, considered anti-nationalistic by conservative critics, not included in the English Gitanjali. This poem is written by Rabindranath Tagore and the English translation is done by Professor Anando Lal. Oh, my consciousness, awake gently in pilgrim purity on this seashore of India's great humanity. Standing here, I bow to man's gods, both arms outstretched in noble rhythms, supreme joy, I hymn their praise. These mountains dhyan deep, wilderness holding river rosaries. Here the sacred earth forever see. On this seashore of India's great humanity, no one knows whose call made streams of so many populations come from where on turbulent currents lose themselves in an ocean. Here Aryans, here non-Aryans, here Dravidians, Chinese, Shakas, Huns, Pathans, Mughals dissolved in one body. The doors open to the west today. All bring gifts from there. Give and take, meet and merge. No one turns to leave.
on this seashore of India's great humanity. Come, O Aryans, come, non-Aryans, Hindus, Muslims, come today. Come, you English, come. Come, Christians, come, Brahmins, cleanse the mind, hold the hands of everyone. Come, O fallen, may the load of all insult be undone. Come, come to mass consecration, quick! The auspicious pitcher hasn't yet filled with pilgrim water, sanctified by the touch of everybody. Today, on the seashore of India's great humanity. আমাদের সকলের অতি পরিচিত একজন ব্যক্তি, যিনি শুধু ঈশ্বরের আরাধনা নয়, মানব জাতিকে শিখিয়েছেন ভালোবাসার পন্থা, আমাদের শিখিয়েছেন নর দেবতাকে পুজো করার পন্থা। এর জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে, আত্মসমর্পণ করেছেন নিজেকে। কিন্তু বর্তমানকালে তার সেই আত্মবলিদান কতটা ফলপ্রসূ হয়েছে সেটা একটা প্রশ্নের বিষয়। আজকাল আমাদের আশেপাশে যেসব ঘটনা অনবরত ঘটে চলেছে, তারপর মানুষকে নরদেবতা হিসাবে পুজো করতে বা সেই সিংহাসনে বসাতে আমাদের সবারই একটু দ্বিধাবোধ হয়। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে কবির লেখা যীশুখ্রিস্টের সেই আত্মবলিদান নিয়ে একটি কবিতা আমি পাঠ করব। মানবপুত্র। খ্রিস্ট যেদিন মৃত্যুর পাত্রে মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপর কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু সবচেয়ে দারুণতম যে মৃত্যুবান নতুন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবাচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নতুন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমায় ত্যাগ করলে? নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধুলা মন্দির, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত ধাপ পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই বুঝিস সঙ্গবনে? নয়ন নিয়ে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম ছড়ে।